হ্যালো এভরিওয়ান, এখনই আমরা চলে যাব শ্বশুর বাড়ি না সাফিনা পার্ক। এখানে সাউন্ড বক্স এ তোকে না অনেকে দেখার ইচ্ছা ছিল আর তোমাকেও। এই হ্যালো, একটু হ্যালো দাও বাবু। সো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে স্কুল পিকনিক ব্লগ 2। এই পিকনিকে আমাদের নিয়ে যাওয়া হয়েছিল রাজশাহী সাফিনা পার্কে, যেটা তোমরা আজকে ভিডিওতে সব দেখতে পারবে। যেমন সাফিনা পার্কে গিয়ে আমরা কি করেছি, কোন কোন রাইডে উঠেছি, এই সব কিছু। সো এভরিওয়ান, বেশি বকবক না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো আমি এখানে বক্সের দায়িত্বে আছি। আর আমাদের বাস নেওয়া হয়েছে উমর, এটা হচ্ছে রূপন মোড়ের ভিউ, আর আমাদের মদন স্কুল পাশেই। সো এভরিওয়ান, সাফিনা পার্ক যাওয়ার আগে আমাদের বাসটি বাঘা মাজারে দাঁড়িয়েছিল। সো আমি মাঝখানে কোনো ভিডিও করি নাই, কারণ হচ্ছে লাস্টটা অনেক ভাঙা ছিল, তারপর ফোন বের করাটাও অনেক রিস্ক ছিল। সো তোমরা বাকিটুকু সম্পূর্ণ ভিডিও এনজয় করো। আর এভরিওয়ান, এই ভিডিওতে আমি বেশি ভয়েস ওভার করবো না, বিকজ তোমরা আমাদের ভিডিওতে যা হয়েছে একদম এক্স্যাক্ট সেটা দেখবা, তাই আমি বেশি কথা না বললেই ভালো। আমাদের ভিডিওর মধ্যে যা হয়েছে একদম এক্স্যাক্ট, ওইগুলোই তোমরা দেখো। আরে নবেল সারো হাত এখানে এই ছেলেরা বিরক্ত করতেছে, আর সামনে মেয়েগুলা তো আছে শ্রদ্ধার বাচ্চা। ওমা গো, এটা অনেক সুন্দর এখানে কি রান্না করবে নাকি? রান্না করবে না, এটা হচ্ছে আমাদের জায়গাটা, দেখে একটা সিনেমাটিক। এখানে জাস্ট গাছপালায় পাশে একটা নদীর মতো টাইপসের আছে, এটা ছাড়া আর এখানে কিছু ভিডিও করার নেই। এখানে বাজে ফটোগ্রাফি চলছে। আমাদের সকালে নাস্তা দিয়ে দিয়েছে একটা বাগানে, এই বাগানে খাবার দিচ্ছে সে কি সুইডেন। ওই বাগানে সকালের নাস্তা করার পর আমরা এই বাঘা মসজিদের ভিতরে ঢুকছিলাম, আর এই মসজিদটার অ্যাম্বিয়েন্স অনেক সুন্দর ছিল, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। সো ভিডিওটা এনজয় করো। আর আমার ফ্রেন্ডরা এখন ওয়াশরুমে যাচ্ছে, সেটা তোমাদের দেখাবো। কিরে তোরা কই যাইতেছিলি? ওয়াশরুমে আসো, আমি দেখাচ্ছি, চলো। এই যেদিকে কি আছে আমরা দেখতে যাচ্ছি, আর আমরা এই মাজারটাতে অনেকক্ষণ ধরে আছি, সেই কিন্তু মাজারটা ও কাঠ বিড়ালি। আর এখানে ওই গার্লসরা ফটোগ্রাফি করতেছে। সবসময় গাইস ক্যামেরাম্যান আমারই থাকা লাগে, বিকজ আমি একদিক দিয়ে কন্টেন্ট বানাই, আর লাইক ওরা সবসময় আমাকে দিয়ে ছবি তোলা দেয়, বিশেষ করে মেয়েরা। গাইস এখন এই মসজিদে ঢুকবে, এই যে আমি জাদুঘর এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মারি ফেলবো। গাইস এরা ফটোগ্রাফি করতে আছে, আর টিচার্সরা তো করতেছে। এত দেখতে ভাল লাগে না, কোথায় কখন দেখে নাটক। চল বাসে, এখানে শিবরেন আমরা এখন বাসে উঠবো, তারপরে সোজা সাফিনা পার্কে রওনা হবো। শিমুল টিচার আছে, কেউ এখন আসেনি, গেলে আমরা ছেলেরাই আসছি।
সুইমিং ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি সাফিনা পার্ক। আর তোমরা ভাববে যে বাসের মধ্যে যা যা হয়েছে আমি অত ভিডিওতে দেখাইনি কেন। আমি আসলে ভিডিওতে দেখাইনি কারণ হচ্ছে অনেক গান বাজতে ছিল, আর ওইগুলো আমার একটা কপিরাইট পলিসির বিষয় আছে, ওইগুলো দিলে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক করতে পারে, ওই জন্য অত দেওয়া হয়নি। সো যা দিয়েছি তা ফিল করো। Hey, mas plastic boy. আমি পিছনে আমারে বক্সে নি দাও সোল্ডার বক্স video কি নয় এগুলো তো নবেন, এগুলো আমি আর আমার বন্ধুরা লাবিবের ছোট ছোট বাস। যাও
সো গাইজ আমি বুঝতে পারছি তোমরা এমন হাঁটা দেখতে দেখতে বোরিং হয়ে গেছো, বাট বোরিং হয় না, সামনে আরও সুন্দর সুন্দর ক্লিপ আসতে চলেছে। সো একটু এগুলাই এখন এনজয় করো। সো এভরিওয়ান, এটা আমাদের সিটিং এরিয়া। আমার খেলা এখন সো এভরিওয়ান, সাফিনা পার্কের এই দোকান থেকে নিয়ে নিলাম একটা ডিস্কো, যেটা টেস্ট অনেক ভালো। So, চলো এটা খাওয়া যাক। গাইজ, ভিতরে সুগার হানি কম, কফির মতো টেস্ট পুরো। কি ওরা অনেক টেস্ট। গাইজ সত্যি বলতে আমাদের এই খাবার একদমই ভালো লাগেনি, মানে আমাদের এই পিকনিকের সব কিছুই ঠিক ছিল, বাট খাবারটার সার্ভিস অনেক খারাপ ছিল। সো গাইজ এখন আমরা ঢুকবো ভূতের বাড়িতে, আর এই ভূতের বাড়িতে যত কাহিনী হয় মানে হচ্ছে তোমরা এনজয় করো, আমি কিছু বলবো না। কিছু হবে না তো? মায়া চলেন আপনি। সেজন এখন 100 টাকা দিয়ে এটা কিনবো। এটা আমার BMW আদান সেম এটা দিলে কি আর এটা দিলে কি শিখাই দিবে। দাম কত তো? চাপ দাও, পাঁচ চাপ দাও, পাঁচ চাপ দাও, চাপ দাও, পাঁচ চাপ দাও। গাইজ মেনলি এটা আমাদের অনেক ভালো লাগছে, তাই আমরা আরেকবার দেখবো। টিকিট কেটে নিয়েছি। গাইজ আমি আমার BMW পেয়ে গিয়েছি। সো
গিয়ে বাম্পার কার ওই রাইডটাতে হচ্ছে আমি 4বার উঠেছিলাম, আর তাই অত ভিডিওতে দেখানো হয়নি, জাস্ট 2বার দেখানো হয়েছে। আর এখন আমরা যাচ্ছি সিনবাদ নৌকায় উঠতে। তো চলো ভিডিওটা এনজয় করা যাক। সো গাইস, এই রাইডের পরে আমরা যাই 9D মুভি দেখতে, যার ফার্স্ট মুভিটা দেখে আমরা অনেক ভয় পেয়েছিলাম, বাট সেকেন্ড মুভিটা দেখে আমরা খুবই নেচেছিলাম, মানে খুশি হয়েছিলাম। সো এভরিওয়ান, এইটা হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ সিন অফ দ্য ভিডিও। সো এনজয় করো সিনটা। গাইজ, মুভিটা শুরু হওয়ার আগে আমাদের চশমা পরিয়ে দেওয়া হয়েছিল, আর এখানে 2টা মুভি ছিল 4 মিনিটের, মোট 8 মিনিটের 2টা মুভি ছিল। সো তোমরা দেখতে থাকো। সো গাইজ, চশমা পরানোর পরে শুরু হয়ে যায় আমাদের মুভিটা। সো আমি আগে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, সো মুভি শুরু হওয়ার একটু পর থেকে আমি ক্যামেরা অন করছি। সো এইবার ভিডিও শুরু করা যায়।
চোখ বন্ধ করে আমার ভয় লাগে 1 মিনিট হয়নি আরেকটা দিবে বসো এখন আরেকটা ভাই ও এলিয়েন ও সেই না রেসিং কারে ভালোবাসি এটা ভয়ঙ্কর নাই সো ইভেন এটাই ছিল আমাদের সাফিনা পার্কের মুহূর্তগুলো। এখানে আমরা বসেছিলাম বিকজ টিচার আমাদের পিকচার তুলবে, ওই জন্য। তারপরে আমরা বাসে উঠে রওনা দিব আমাদের স্কুলের উদ্দেশ্যে। তো এবার বাসের মধ্যে কি কি হয় সব ভিডিওতে তোমরা দেখতে পাবে। আবার ফটোশুট আমি আর রাফির আর কেউ না, আমরা নাচবো নি। আমরা কয়েকজন থাকবো। অর্ণব একটা কথা কব তো, কি করবো আমার মোবাইল
গাইজ এই বাসে ওঠার সময় পেতনিরা আমাদের পিছনের জায়গা দখল করে নিয়েছিল, তাই আমরা বাসের পিছনে বসতে পারছিলাম না। তবুও আমি আর আমার কয়েকটা ফ্রেন্ড কোনো রকম ওদের পটায় টটায় ওইখানে বক্সের দায়িত্ব নিয়েছিলাম। সো তারপরে আবার আমরা বাসের পিছনের সিটগুলো দখল করে নিয়েছিলাম। আর গাইজ একটু পরে কিন্তু আমার আর আমার ফ্রেন্ডের অনেক নাচ আছে, ওইগুলো মিস করো না, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর গাইজ আমাদের স্টুডেন্টস অফ ক্লাস 5-এর এই পিকনিকের এক সপ্তাহ পরে হয়েছিল ক্লাস 2 থেকে ক্লাস 5-এর আরেকটা পিকনিক, যেটা বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। ওই পিকনিকের ব্লগটা আমি চেয়েছিলাম এর মধ্যে ঢুকাই দিতে, কিন্তু আমি এই ব্লগের সাথে অ্যাড করি নাই, বিকজ এই ব্লগটা তাহলে অনেক বড় হয়ে যেত। তাই ওই ব্লগটা তোমরা আবার অন্যদিন পাবা। সো এভরিওয়ান, এটাই ছিল আজকের ব্লগ। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা। সো বাই বাই। Vem caixa tá preparada pra fuder sua safada. Vem sentando na piroca, sua piranha safada. Vem, vem fuder, vem.